নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটি দুর্ধর্ষ ভিডিও। যাদের পরিবারে একজন যুবতী মেয়ে রয়েছে তারা কিন্তু আবেদন করলে এই স্কিমে এককালীন পেয়ে যাবেন 25,000 টাকা নগদ। ঠিকই শুনেছেন বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি মেয়ে থাকে এবং আপনি কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করলে মাত্র 7 দিনের মাথায় কিন্তু আপনি 25,000 টাকা পেয়ে যাবেন। কী প্রকল্প রয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কিন্তু মুখ্যমন্ত্রী এমন একটি প্রকল্প নিয়ে এসেছে, যদি আপনাদের বাড়িতে একটি কন্যা সন্তান থাকে যার বয়স 18 বছর হয়ে গেছে, তবে কিন্তু আপনি এখান থেকে আবেদন করলে এককালীন ব্যাংক অ্যাকাউন্টে নগদ 25,000 টাকা পেয়ে যাবেন। এবং এই প্রকল্পের সুবিধা এবং বেনিফিট জানতে সমস্ত ভিডিওটি আপনারা না টেনে দেখুন। তো পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি প্রকল্প যার নাম রয়েছে রূপশ্রী প্রকল্প। এবং রূপশ্রী প্রকল্পে আপনার পরিবারে যদি একটি মেয়ে থাকে এবং যার বয়স 18 বছর হয়ে গেছে এবং বিবাহের জন্য আপনি কিছুদিনের মধ্যেই রেডি হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে রাজ্য সরকারের তরফ থেকে একটি সহায়তা পেয়ে যাবেন। রাজ্য সরকারের তরফ থেকে রূপশ্রী প্রকল্পের আবেদন করলে কিন্তু আপনি 7 দিনের মাথায় কিন্তু এই প্রকল্পে 25,000 টাকা এককালীন আর্থিক অনুদান আপনার মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। এবং আবেদন কীভাবে করতে হবে অবশ্যই বন্ধুরা জানুন। আবেদন করার জন্য আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে। গ্রাম পঞ্চায়েত অফিসে যাওয়ার পরে কিন্তু আপনি ফর্ম সংগ্রহ করবেন, তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো রূপশ্রী প্রকল্পের আবেদন সমেত আপনি ফর্ম কীভাবে ফিল আপ করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কিন্তু দেখতে হবে। তো রূপশ্রী প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে, যে সমস্ত পরিবারের বছরের আয় 1.5 লক্ষ টাকার মধ্যে তারা কিন্তু রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদন করলে কিন্তু 25,000 টাকা আর্থিক সহায়তা দিয়ে দেওয়া হবে। এবং এই প্রকল্পে শুধুমাত্র দরিদ্র পরিবারের মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, যাদের বছরের আয় 1.5 লক্ষ টাকার নিচে রয়েছে। তো রূপশ্রী প্রকল্পে আরও একটি গুড আপডেট রয়েছে, আপনারা কিন্তু এবার চাইলে কিন্তু অনলাইনে বা অফলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। তো রূপশ্রী প্রকল্প আবেদনের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে? আপনার যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেটি হচ্ছে আবেদনকারী জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট, কিংবা আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে। এবং সেক্ষেত্রে যদি আপনার মেয়ে যদি কোনো স্কুলে পড়াশোনা করতে এবং স্কুল পড়াশোনা ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে স্কুল যে সার্টিফিকেট সেটিও লাগবে। এবং আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু জন্ম সার্টিফিকেট কিংবা আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে। সেই সঙ্গে আবেদনকারী নিজস্ব একটি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনের ফর্ম যেমনটাই বলছি আপনারা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখানে আবেদনের ক্ষেত্রে আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেটি কীভাবে ফিল আপ করতে পারবেন, এর জন্য কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি বলেছি দেখার জন্য। এটি হচ্ছে আবেদনের জন্য একটি ফর্ম, এবং এই ফর্মে কীভাবে আপনি ফিল আপ করবেন পুরোটাই আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আপনাকে আবেদনকারীর নাম লিখতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যেই নামটি রয়েছে আবেদনকারী সেই নামটি এই জায়গাটায় লিখতে হবে। এরপরে এখানে জন্ম তারিখ লিখতে হবে আবেদনকারীর। তারপরে কী করবেন, এখানে যে প্রস্তাবিত যে বিবাহের তারিখ রয়েছে বা বিয়ের যে তারিখ রয়েছে সেই তারিখটি দিয়ে দেবেন। তারপর এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি এই জায়গাটাতে দিয়ে দেবেন। তারপরে কি করতে হবে, এখানে আবেদনকারীর যে মায়ের নাম এই জায়গাটাতে বসাবেন। তারপর আবেদনকারী বা যে কন্যা সন্তান তার এখানে বাবার নাম এখানে উল্লেখ করবেন। তারপর এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এখানে কি হয়েছে বর্তমান ঠিকানা আপনি যেই জায়গায় বর্তমানে বাস করেন সেই জায়গায় দিয়ে দেবেন। এবং আপনি স্থায়ী ঠিকানা অর্থাৎ যেই জায়গায় আগে থেকে বসবাস করেছেন সেই জায়গায় এখানে ঠিকানা উল্লেখ করবেন। যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো একই হয়ে থাকে তো আপনি কিন্তু একই লিখবেন নিচের দিকে। তো প্রথমে এখানে বাড়ির নাম্বার না থাকলে না দেবেন। তারপর এখানে রয়েছে রাস্তার নাম না থাকলে না দেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন, যে আপনাদের পুলিশ স্টেশন সেটি লিখবেন। পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপর এখানে ব্লকের নামটা লিখবেন, বা যারা শহরে বাস করে তারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম এখানে উল্লেখ করবেন। তারপর আপনার জেলার নাম, এখানে রাজ্য লিখবেন, পিনকোড নাম্বার এখানে লিখবেন। এরপর নিচের দিকে চলে আসুন। আবেদনকারী একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে, সেক্ষেত্রে এখানে বৈধ একটি মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবেন। তারপর নিচের দিকে ব্যাংকের বিশদ বিবরণ, আপনি যে আবেদন করছেন এবং টাকাটি যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের পুরো ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যেমন আবেদনকারী অ্যাকাউন্টের নাম্বার, IFS কোড এখানে, তারপরে MICR কোড, তারপর এখানে ব্যাংকের নাম, তারপরে ব্যাংকটি কোন শাখায় রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন। তারপরে ব্যাংকের পুরো ঠিকানা এখানে উল্লেখ করবেন। এবার নিচের দিকে আসা যাক। নিচের দিকে এলে এখানে কী রয়েছে, এখানে কিন্তু আপনার লিপিবদ্ধ কিছু ব্যক্তিগত তথ্য কিন্তু আপনাকে দিতে হবে, যেমন আপনি কতদূর শিক্ষাগত যোগ্যতা বা আপনি কতদূর পড়াশোনা করেছেন। যারা প্রাইমারিতে পড়াশোনা করেছেন তারা প্রাইমারি করে দেবেন, মাধ্যমিক হলে মাধ্যমিক, এবং বিদ্যালয়ে যায়নি ক্ষেত্রে এখানে না করে দেবেন। উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য, স্নাতক বা গ্র্যাজুয়েটের ক্ষেত্রে গ্র্যাজুয়েট, এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এখানে পোস্ট গ্র্যাজুয়েট। তারপর এখানে জাতি কী রয়েছে, কাস্ট কী রয়েছে, এখানে কাস্টটা উল্লেখ করবেন। যারা সাধারণ জেনারেল তারা জেনারেল,
যারা তফসিলি জাতি, যারা উপজাতি এবং যারা ওবিসি বা অন্যান্য পিছিয়ে পড়া তারা এখানে। তারপর আপনার ধর্ম কী রয়েছে, এখানে হিন্দু হলে এখানে হিন্দু, ইসলাম হলে ইসলাম, শিখ হলে শিখ, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান, অন্যান্য জাতি হলে অন্যান্য জাতি। এবার নিচের দিকে আসা যাক কী রয়েছে, এখানে পাত্রের ঠিকানা, অর্থাৎ আপনার মেয়ে যে বিবাহ দিচ্ছেন সেই পাত্রের নাম এবং পাত্রের পুরো ডিটেলস কিন্তু আপনার এখানে লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে, পাত্রের একটি আধার কার্ডের জেরক্স কিন্তু আপনাকে আনতে হবে। পাত্রের পুরো ঠিকানা এখানে পুরো নাম দিয়ে দেবেন, তারপর ওনার জন্ম তারিখ দিয়ে দেবেন এবং পাত্রের কিন্তু পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু এখানে লাগবে, এখানে কিন্তু দিয়ে দেবেন। তারপর নিচের দিকে পাত্রের মায়ের নাম, পাত্রের বাবার নাম, তারপর পাত্রের বর্তমান ঠিকানা, পাত্রের স্থায়ী ঠিকানা। এখানে ডিক্লারেশন পত্র বা স্বঘোষণাপত্র এখানে আপনাকে ক্লিয়ার করতে হবে। যেমন এখানে রয়েছে আমি অবিবাহিত এবং প্রস্তাবটি বিবাহের প্রথম বিবাহ, সেক্ষেত্রে প্রথম বিবাহের ক্ষেত্রে কিন্তু এটি পাবেন। তো এগুলি সমস্ত জায়গায় টিক করবেন না, আপনারা জেনে বুঝে এখানে টিক করবেন। তারপর নিচের দিকে চলে আসুন, নিচের দিকে চলে আসলে এখানে আপনার জন্ম সার্টিফিকেট কী আপনি শংসাপত্র দিচ্ছেন, যে কোনো একটি নথি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। শংসাপত্র জন্মের শংসাপত্র দিয়ে থাকেন তার কিন্তু নাম্বারটা এখানে দেবেন। ভোটার কার্ড হলে তীর চিহ্ন করে ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বার, প্যান কার্ড হলে প্যান কার্ডের নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। এখানে আপনাকে একটি সই করতে হবে, ঠিক আছে, আবেদনকারী সই করতে হবে। তারপর নিচের দিকে আসা যাক, এখানে আপনার আধারের প্রমাণপত্র দিতে হবে। আপনি আপনার আধারের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আমার আধার নাম্বার রয়েছে। তারপর নিচের দিকে চলে আসবেন, আবার আপনার একটি সই লাগবে এখানে। নিচের দিকে আসুন, এরপরে আপনার এখানে কি রয়েছে, আমি নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তো এখানে তীর চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে প্রুফ হিসাবে প্রস্তাবিত বিবাহের প্রমাণপত্র হিসেবে আপনার কাছে কি রয়েছে, বিবাহের নিমন্ত্রিত কার্ড কিংবা বিবাহ নথিভুক্তের নোটিশ কিংবা স্বঘোষণাপত্র। তো ডিক্লারেশন যাদের কাছে রয়েছে স্বঘোষণাপত্র সেটি দিয়ে দেবেন, কিংবা বিবাহের কার্ড যাদের কাছে আছে সেটি তীর চিহ্ন করে দেবেন। নিচের দিকে চলে আসুন, এবার আসা যাক 8 নম্বরে কি রয়েছে, যে কোনো একটি নথি জমা দিতে হবে আপনার পাত্রে যার বয়স 21 বছরের ওপরে। তো পাত্রের এখানে যদি জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট থাকে তবে জন্ম সার্টিফিকেট তীর চিহ্ন করবেন, কিংবা পাত্রে ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, আধার কার্ড থাকলে আধার কার্ড, বেশিরভাগ ক্ষেত্রে আধার কার্ডই ব্যবহার করা হয়। আধার কার্ডটির উপর তীর চিহ্ন দেবেন এবং আধার কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, উপরোক্ত যে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আপনি দায়ী থাকবেন। তারপরে আবেদনকারীর স্বাক্ষর এখানে উল্লেখ করবেন এবং তারিখটি এখানে উল্লেখ করবেন। এটি হচ্ছে আপনার ফর্ম, এই ফর্মটি কিন্তু আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ করে আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস থেকে নেবেন এবং গ্রাম পঞ্চায়েত অফিসেই জমা করবেন। জমা করার 7 দিনের মধ্যে কিন্তু আপনার মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণ নগদ 25,000 টাকা কিন্তু এসে যাবে এবং এটি আপনি আপনার মেয়ের বিবাহের জন্য খরচ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল রূপশ্রী প্রকল্পের পুরো আপডেট। যদি এর থেকে আপনাদের কোনো কিছু অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তার পূর্বে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন। নতুন লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।